আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 18 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় এতটা ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে এবং নতুন করে বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার কারণেই বাংলাদেশের কিছু কিছু জায়গা এতটা ভয়াবহ হবে যেটা বলে বোঝানো যাবে না। আপনারা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন এবং কোনো কোনো জায়গাতে 2 থেকে 3 ঘন্টা পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অসময়ে এই ঘূর্ণিঝড়টা আসতে চলেছে আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে। তো এই বিশেষ বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ার বিশেষ বিশেষ আপডেট সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক যে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা আছে কি নেই সেটা এক নজরে চলুন দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাইমনগর, সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর রূপে নিম্নচাপের আবির্ভাব হয়েছে। এছাড়াও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই, বুধবার সকাল থেকেই অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালো দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট, খুলনা থেকে শুরু করে দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে থানচি, কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এই জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টির মতো করে ছিটাফোঁটা আমরা দেখতে পাচ্ছি, কুয়াশার চাপ পড়বে সকাল থেকেই, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখব আগরতলা থেকে শুরু করে কাপাসিয়া, লাখাই থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী থেকে শুরু করে নাসিরনগর এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে মেঘ, তার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটার বিশেষ আপডেট কিন্তু আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার থেকে শুরু করে সিলেট, জগন্নাথপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জাকিরগঞ্জ, জয়ন্তীপুরের আশেপাশে পর্যন্ত ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও এখানে মেঘের আনাগোনা সৃষ্টি হয়েছে, সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া, লালমনিরহাট এবং রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই, কলকাতার আমরা দেখতে পাচ্ছি কলাঘাট থেকে শুরু করে কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর আশেপাশে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের সৃষ্টি হয়েছে এবং সেখানে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে খুবই কম এবং সেখানে কিন্তু ঘন কুয়াশার দেখা মিলবে সকাল থেকে এবং শীতের চাপও কিন্তু একটা বেশি থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব 12টার দিকে, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত আমরা দেখব মেঘালয়ের সৃষ্টি হয়েছে। কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, সেনবাগ পর্যন্ত অস্থায়ী থেকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রনছড়ি, থানচি, কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালী পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত কিন্তু আমরা এখানে ঝড় বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে কিন্তু
অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে, মেঘের আনাগোনা আপডেট আমরা দেখতে পাচ্ছি আকাশে থাকবে, সেটা একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আগরতলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হতে লাখাই কিশোরগঞ্জের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে। এছাড়াও কামালগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ। এছাড়াও চাটকবাজার থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তীপুরের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে দুপুর 12টা পর্যন্ত। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কুয়াশার দেখা মিলবে। মেহেরপুর, শালকুপা, পাবনা, নাগারপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, সবুজবাড়িয়া থেকে শুরু করে বালুরঘাট, ছড়াগাছাড়, রাজীবপুর, দিনাজপুর এবং রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশা থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। এরই সাথে বঙ্গোপসাগরের ওপরে যেই ঘূর্ণাবর্ত ছিল সেটা পরিপূর্ণ ভয়ানক আকার ধারণ করেছে, সেটা কিন্তু বর্তমানে ব্যাঙ্গালুরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত কতটা খতরনাক হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা এই সময়ে আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে চলুন এবার আমরা দেখি যে সন্ধে 6টা-5টার দিকে আমরা দেখব যে আমাদের বাংলাদেশের ভয়ানক রূপ, অর্থাৎ আমরা কিছু কিছু জায়গা দেখব অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করেছে মেঘ, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাথাভাঙা, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কুয়াশা এবং শীতের চাপ পড়বে। এছাড়াও সন্ধেবেলায় কিন্তু বৃষ্টি এবং ঝড়ের একটা চাপ পড়বে, অর্থাৎ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রচণ্ড হারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মতিরহাট থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, দীঘিনালা থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, রাজস্থলী, বিলাইছড়ি এবং আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী, চট্টগ্রাম, রাওয়ানছড়ির আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে কালবৈশাখীর মতো ঝড় এবং আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখীর মতো কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, শালকুপা, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এই পর্যন্ত এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঘন কুয়াশার দেখা মিলবে না বলে আশঙ্কা করা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, নতুন করে নিম্নচাপের আবির্ভাব হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বারিপাদা থেকে শুরু করে বালাসর, জলেশ্বর, খড়গপুর, কলকাতা, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা যাব বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেখব বাংলাদেশ এবং কলকাতার কোন কোন জায়গা ভয়ঙ্কর রূপে আপডেট, অর্থাৎ ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে কি হবে না সেটার একটা বিশেষ আপডেট। চলুন আমরা প্রথমেই দেখে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিংড়া, সবুজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাবে, সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, সিলেট অঞ্চল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, ফেনারবাগের আশেপাশে পর্যন্ত আমরা দেখতে পাবো ঘন কালো কুয়াশার মতো করে মেঘ, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, রংদুর থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি থেকে শুরু করে হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম থেকে শুরু করে রাওয়ানছড়ির আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটার বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেটি এখন বর্তমানে চেন্নাইয়ের আশেপাশে অবস্থান করছে। আস্তে আস্তে যেই দিন যাচ্ছে সেই দিন কিন্তু ভয়ঙ্কর আপডেট দেখতে পাচ্ছি। এছাড়াও এটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এবার আমরা দেখব দুপুর 12টার দিকে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে কলাপাড়া, বরিশাল এবং মেহেরপুর, রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঘন কুয়াশা দেখা মিলতে পারে, কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়াও আমরা যদি সন্ধেবেলার আপডেটে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সন্ধেবেলায় দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে
রাঙামাটি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রওয়ানছড়ি এবং থানচি থেকে শুরু করে কুতুবদিয়ার আশেপাশে, মহেশখালীর আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালো ঘন মেঘ দেখা যাবে। মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে, সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও খুলনা, বরিশাল থেকে শুরু করে সায়েমনগর, পিরোজপুর, মথাবাড়িয়া থেকে শুরু করে লালমোহন, কলাপাড়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালো ঘন আকাশ দেখা যাবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জামশেদপুর থেকে শুরু করে রংপুর, কলাঘাট থেকে শুরু করে বালাসর এবং হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের না ফুল একেবারে ভয়ঙ্কর আপডেটে আকাশে জমবে মেঘ, সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই অসময়ে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। তো এই বিশেষ আপডেটগুলি সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।